টিঙ্কারবেল এবং তার বোন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে উইন্টারল্যান্ডের রাজা চলে আসে। তারা খুব ভয় পেয়ে যায়, কারণ রাজা যদি টিঙ্কারবেলকে দেখতে পায় তাহলে তাকে ফেরত পাঠিয়ে দিবে। কিপার তখন তাদের আশ্বাস দিয়ে বলে সে দেখছে ব্যাপারটা। রাজা কিপারকে বলে তার সাথে জরুরি কিছু কথা আছে। কিপার নিচে আসলে রাজা তাকে বইটার বিষয়ে বলে। সে বলে তার চিন্তা হচ্ছে, হয়তো কোনো সামার পরী এটা নিয়ে এসেছে। কিপার বলে হয়তো কোনো সামার পরীর এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে। কিপার বলে সে হয়তো গরম কাপড় পরে এসেছে। রাজা বলে আপনি জানেন বর্ডার ক্রস করার নিয়ম নেই, আর এই নিয়মটা পরীদের ভালোর জন্য করা হয়েছে, যা সবাইকে মানতে হবে। যদি কোনো সামার পরী এখানে আসে তাহলে যেন তাকে দ্রুত সামারল্যান্ডে ফেরত পাঠানো হয়। কিপার মন খারাপ করে বলে ঠিক আছে। রাজা কিপারকে ধন্যবাদ দিয়ে চলে যায়। রাজা চলে যাওয়ার পর টিঙ্কারবেলরা নিচে নেমে আসে। কিপার তাদের বলে তোমরা তো রাজার কথা শুনেছ। তারা মন খারাপ করলে সে বলে রাজা চলে যেতে বলেছে, কিন্তু কখন যেতে হবে তা তো বলেনি। তারা এটা শুনে খুব খুশি হয়। কিপার জানায় মুনলাইটের আগে টিঙ্কারবেলকে পাঠিয়ে দিতে হবে, কারণ তখন ঠান্ডা বেশি পড়বে। টিঙ্কারবেল আবার গরম জামা পরে বেরিয়ে পড়ে তার বোনের সাথে। এটা দেখে কিপার খুব খুশি হয়। ফেরিউইঙ্কেল তখন টিঙ্কারবেলকে তার রাজ্য ঘুরিয়ে দেখাচ্ছিল। তারা বিভিন্ন বিষয়ে কথা বলছিল। ফেরিউইঙ্কেল টিঙ্কারবেলের সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। তারা টিঙ্কারবেলকে দেখে খুব খুশি হয় এবং তাকে নিয়ে যায় আইস রাইডিং করার জন্য। সারাদিন টিঙ্কারবেল তার বোনের সাথে অনেক মজা করে। রাতে তারা পাহাড়ের চূড়ায় আগুন জ্বালিয়ে বসে গল্প করছিল। তারা তাদের পছন্দের জিনিস সম্পর্কে বলছিল। টিঙ্কারবেল তার বোনকে তাদের ল্যান্ডের বিভিন্ন প্রাণী সম্পর্কে বলে, যা শুনে ফেরিউইঙ্কেল খুব উৎসাহী হয়ে ওঠে। সে বলে সে যদি সেখানে যেতে পারত তাহলে কত ভালো হতো। এসব ভেবে সে মন খারাপ করতে থাকে। টিঙ্কারবেল তখন বলে সে যদি এখানে গরম তৈরি করতে পারে তাহলে তার ল্যান্ডে ঠান্ডা তৈরি করতে পারবে না কেন। এটা শুনে তার বোন খুবই খুশি হয়। সে আনন্দ করতে থাকে যে সে টিঙ্কারবেলের রাজ্য দেখতে পারবে, তার বন্ধুদের সাথে পরিচিত হতে পারবে। ঠিক তখনই একটি বিপদ ঘটে যায়। আগুন জ্বালানোর স্থান থেকে বরফ ভাঙা শুরু করে এবং তারা দুইজন নিচে পড়ে যায়। ফেরিউইঙ্কেল উঠতে পারলেও টিঙ্কারবেল উঠতে পারে না এবং নিচে পড়ে যেতে থাকে। ফেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। তখন কিপার তার বিড়ালটিকে নিয়ে এসে তাদের বাঁচিয়ে নেয়। সে টিঙ্কারবেলকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, তার ডানায় কোনো সমস্যা হয়েছে কিনা। টিঙ্কারবেল জানায় সে ঠিক আছে, তার কোনো সমস্যা হয়নি। কিপার তখন জানায় রাজা ঠিকই বলেছিল, বর্ডার ক্রস করা বিপজ্জনক, তাদের আশানুরূপ কিছুই হবে না। তাদের উচিত টিঙ্কারবেলকে তার ল্যান্ডে ফিরিয়ে দিয়ে আসা। কিপার বেড়ালের পিঠে করে দুই বোনকে বর্ডারের কাছে নিয়ে যায়। টিঙ্কারবেল বিড়ালের পিঠ থেকে নেমে তাকে আদর করে দেয়। দুই বোন খুব মন খারাপ করতে থাকে। তখন টিঙ্কারবেল তার বোনকে জড়িয়ে ধরে বলে তারা তো আর চিরদিনের জন্য বিদায় নিচ্ছে না। এটা বলে টিঙ্কারবেল তার বোনের কানে কানে কিছু একটা বলে। টিঙ্কারবেল তার বাসায় ফিরে আসে এবং তার বন্ধুদের ডাকতে থাকে। বন্ধুরা ডাক না শুনলে সে দরজা খুলে ভেতরে যেতে গেলে ভেতর থেকে একটি জাল এসে পড়ে তার উপর। তার বন্ধুরা টিঙ্কারবেলকে দেখে খুব অবাক হয়। তারা ভেবেছিল কোনো শত্রু হয়তো। তারা টিঙ্কারবেলকে সরি বলে। টিঙ্কারবেল তাদের জানায় তাদের সাহায্যের প্রয়োজন এবং এটা খুবই গোপনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।